সমুদ্র শুধু মাছ ধরার জায়গা নয়, এখানে লুকিয়ে থাকে বৈশ্বিক শক্তির এক নীরব প্রতিযোগিতা। হাজার হাজার মাছ ধরার বোট, কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো কি শুধু মাছ ধরার জন্য, নাকি এর পেছনে আছে বড় কোনো কৌশল? চীনের বিশাল উপকূল তীরে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় মাছ ধরার বহরগুলোর একটি। এই বোটগুলো প্রতিদিন সমুদ্রে যায়, খাদ্য সংগ্রহ, জীবিকা এবং অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্লেষকরা বলেছেন এই বোটগুলোর একটি অংশ শুধুমাত্র মাছ ধরার কাজে সীমাবদ্ধ নয়। কিছু আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে একটি ধারণা, মেরিটাইম মিলিশিয়া। এটি এমন একটি কৌশল যেখানে সাধারণত মাছ ধরার বোটগুলো নির্দিষ্ট পরিস্থিতিতে রাষ্ট্রের স্বার্থ রক্ষায় সহযোগিতা করতে পারে। এটি সরাসরি সামরিক বাহিনী নয়, বরং বেসামরিক ও রাষ্ট্রের মধ্যকার একটি জটিল সম্পর্ক। দক্ষিণ চীন সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। এখানে রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ এবং বাণিজ্যিক রুট। এই অঞ্চলে বিভিন্ন দেশের মধ্যে দাবি দেওয়া রয়েছে এই প্রেক্ষাপটে মাছ ধরার বোটগুলো কখনো কখনো উপস্থিতি দেখানোর একটি কৌশল হিসেবে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হয়। এই বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে রয়েছে নানা মতামত। কেউ বলছেন এটি একটি কৌশলগত পদক্ষেপ, আবার কেউ মনে করেন এটি অতিরঞ্জিত বিশ্লেষণ। তবে নিশ্চিতভাবে বলা যায় সমুদ্র এখন শুধু অর্থনীতি নয়, কৌশলগত চিন্তার ও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এইসবের মধ্যে সাধারণ জেলেরা কি ভাবেন, তাদের সমুদ্র মানে জীবিকা, পরিবার এবং প্রতিদিনের সংগ্রাম। বড় কৌশলের রাজনীতির বাহিরে তাদের বাস্তবতাও একেবারেই ভিন্ন। হাজার হাজার মাছ ধরার বোট, এগুলো কি শুধু জীবিকার প্রতীক, নাকি আধুনিক কৌশলগত শক্তির অংশ? উত্তর তো হয়তো সরল নয়, কিন্তু একটি বিষয় পরিষ্কার, সমুদ্রের গল্প এখন আগের চেয়ে অনেক বেশি জটিল।